নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আজকে একটা নতুন তরল সার নিয়ে, সেটা হলো ভাতের মাড়। তো আমি কিভাবে এই ভাতের মাড় গাছে দেব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই ভাতের মাড় গাছের পক্ষে ভীষণ উপকারী। তো এই ভাতের মাড় আমরা সাধারণত লাউ গাছ, কুমড়ো গাছে দিয়ে থাকতাম বা দিই, কিন্তু আরো কি কি গাছে দেয়া যায় না যায় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই যে আমার সেই ফ্যান, আর এই যে আমি জল নিয়েছি, আর একটা উপাদান আমি এর সাথে মিক্স করব, সেটা হলো তরল খোল পচা জল। তোমরা জানো আমি খোল পচা জল আমি ছাদ বাগানের জন্য সবসময় আমার রেডি থাকে, যখন প্রয়োজন তখন আমি দিই, 15 দিন 20 দিন অন্তর অন্তর। তো যাই হোক, এই যে এই ভাতের মাড়টা আমি এটা যেটা নিয়েছি, এটা কিন্তু বাসি টাটকা। আমি ভাতের মাড়টা আমি দেবো না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এটা পুরো বাসি, আবার 2 দিন, এটা আবার 2 দিন হয়ে গেছে এইটা আমার বাসি। তো যাই হোক, আমি আজকে সেটাকে গাছে প্রয়োগ করব। তো কিভাবে প্রয়োগ করব তোমরা দেখো। এখানে আমার খোল পচা জল আছে, আমি এখান থেকে 1 মগ তুলে নেব। এই খোল পচা জলটা এই যে এইটুকু দেব। ওই 1 বালতি জলের হাফ বালতির একটু বেশি জল, আর ফ্যানের মাড় আর এই খোল পচা জলটা। বন্ধুরা, তাহলে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। আমি ফ্যান নিয়েছি, বাসি ফ্যান, আর এই যে খোল পচা জল একদম উপর থেকে আমি তুলে নিয়েছি, বেশি গাঢ় না, একদম পাতলা। আর কিছু জল নিয়েছি এবং কিছু জল রেখেছি পাশে, প্রয়োজন মতন আমি মিক্স করব। যাই হোক, খোল পচা জলটা আমাদের খুবই উপকার গাছের ক্ষেত্রে। জানি এই খোল পচা জলের ভিতরে ফসফেট, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্যালসিয়াম, নাইট্রোজেন, খোলের জল থেকে প্রচুর পরিমাণে এইসব ঘরোয়া জিনিস আমরা পেয়ে থাকি। একটু এর ভিতরে আমি আর একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো স্যাপ পাউডার। এর ভিতরে একটু দিয়ে দেবো, কেননা এই ভাতের ফ্যান, খোল পাতার জল, এগুলোতে কোনো একটু জীবাণু যাতে ধ্বংস করে ওই স্যাপ পাউডারে, সেই জন্য আমি একটু স্যাপ পাউডার 1 চামচ 2 চামচ মতো দিয়ে নেব। তো তাহলে এবারে আমি এটাকে মিক্স করে কিভাবে গাছের গোড়ায় দেবো তোমাদের আমি দেখাচ্ছি। আমি ছোট চা চামচের 1 চামচ এই যে একটা স্যাপ পাউডার আমি নিয়ে নিয়েছি, আমি এর ভিতরে দিয়ে দেব। প্রথমে আমি এই ফ্যানটা জলের ভিতর দিয়ে দেব। দিয়ে তারপরে ভালো করে লাঠি দিয়ে নেড়ে নেব। আমি এই ফ্যানটা জলের ভিতর দিয়ে দিচ্ছি এবং লাঠি দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে নিচ্ছি জলের সাথে। এবারে আমি এই খোল পচা জলটা দিয়ে দেব। খোল পচা জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়বো। দেখো একদম পাতলা। আর এই স্যাপ পাউডারটা চা চামচের 1 চামচ আমি দেব, কেননা ফ্যানে তো একটু পোকা হতে পারে বা কোনো জীবাণু থাকতে পারে, সেই জন্য এগুলো মারা যাবে, সেই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে কাঠি দিয়ে আমি নেড়ে নেব এটাকে। এবারে আমি প্রয়োজন মতন আরেকটু জল এর সাথে মিক্স করে নেব। দেখো, এবার দিয়ে সুন্দরভাবে আমি একটা মিশ্রণ তৈরি হয়ে গেল আমাদের গাছে দেওয়ার জন্য উপযুক্ত খাবার গাছের। দেখো, এর ভিতরে খোল পচা জল আছে, বাসি ফ্যান আছে, খুব সুন্দর একটা কালারও হয়েছে ভালো। যাই হোক, আমি গাছে কোন কোন গাছে দেব সেটা দেখো, তোমাদের দেখাচ্ছি। আমি মগে করে আমি ভালো করে কিন্তু সুন্দর করে আর কি ঘেটে নিতে হবে। তারপর আমি মগে করে জলটা নেব, আর কোন কোন গাছের গোড়ায় দেব সেটা দেখাচ্ছি, চলো। বন্ধুরা দেখো, প্রথমে আমি এই তরল লিকুইডটা আমি কুমড়ো গাছের গোড়ায় দিয়ে দেব। দেখো, আমার এখানে একটা বড় কুমড়ো গাছ হয়েছে, সুন্দর ঢল ঢল করছে। দেখো, এই কুমড়ো গাছটায় আমি কিছু এই তরল খাবার আমি দিয়ে দেব। তারপরে আমি এই বেগুন গাছটায় দেব। দেখো, বেগুন গাছটায় কত ফুল জালি,
সব পড়েছে। আর বেগুন গাছটা আরো সুন্দর হওয়ার জন্য আমি এই লিকুইডটা দেব, ভাতের মার আর খোল, মানে খোল না, খোল পচা জল আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। আর এখানে আমার ঝিঙে গাছ আছে, দেখো ঝিঙে গাছগুলো লতিয়ে লতিয়ে চলে যাচ্ছে। আমি আমার ঝুলন্ত মাচা রেডি হয়ে গেছে, আমি তুলে দেব। তো তাও আমি এই গাছের গোড়ায় একটু আমি দিয়ে দেবো। মানে কি কি গাছের গোড়ায় দেওয়া যায় সেটা দেখাচ্ছি তোমাদের। এই গাছের গোড়ায় দিয়ে দেবো, দিলাম। এখানে আমার অনেক লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছের গোড়ায় আমি দিয়ে দেবো এই লিকুইডটা। শসা গাছের গোড়ায় একটু দিয়ে দেবো। এখানে লঙ্কা গাছ আছে, এখানেও একটা বেগুন গাছ আছে। এরকম করে করে আমি সব দিয়ে দেবো। দেখো এখানেও আমার বেগুন গাছ আছে, আমি দিয়ে দিলাম। মোটামুটি সব গাছেই এই লিকুইডটা দেওয়া যাবে। লিকুইডটা কোনো ক্ষতিকারক না, লিকুইডটা সব গাছেই দেওয়া যাবে। তবু কিন্তু একটু টাটকা ফ্যান যেন না হয়, আর খোলটা যেন অনেক দিনের পচা হয়। খোলটা আজকে ভিজিয়ে আমি যদি কালকে দিয়ে দিই তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। সেই জন্য খোলটা অন্তত 7-8 দিন খোলটা পচাতে হবে। যা খোল পচা জল আমাদের সবাই ছাদ বাগানে মোটামুটি রেডি থাকে। তো আমি সে তার থেকে আমি 1 মগ তুলে নিয়েছি। এই কোটোটা 1 কোটোর একটু কম, আর 5 লিটার জল, 5 লিটারের একটু কম জল, আর 1 মগ মতন এই যে ফ্যান, বাসি ফ্যান, এইগুলো দিয়েছি। আর একটু ফাঙ্গাসাইড আর কি ওই স্যাপ পাউডার 1 ছোট চা চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। কেননা ফ্যানের ভিতর যেহেতু পোকামাকড় টাকড় হতে পারে, সেই জন্য আমি একটু ওই স্যাপ পাউডারটা একটু মিশিয়েছি আর কি। তো যাই হোক, আমি এই সমস্ত গাছে দিচ্ছি। আর কোন কোন গাছে দেবো না সেটাও দেখাচ্ছি। এখানেও আমার চিচিঙ্গে গাছ আছে, এই চিচিঙ্গে গাছগুলোতেও আমি একটু দিয়ে দিচ্ছি। ঝিঙে গাছ, চিচিঙ্গে গাছ সব আছে, এখানেও আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। মানে তরুলি গাছ আছে, তরুলি গাছেও আমি একটু দিয়ে দিচ্ছি। মানে সব গাছে দেওয়া যায়। আর এই যে ভেন্ডি গাছে আমি দেব না, এই যে ছোট ছোট ভেন্ডি গাছ মাত্র 2 পাতা 3 পাতা করে বেরিয়েছে। এই আর লঙ্কা, এই ছোট ছোট লঙ্কা গাছ, এগুলোতেও দেব না। আর এই যে দেখো কত ভেন্ডি গাছের চারাতে ভরে গেছে, আমি বসিয়েছি এখানে। তো এই ভেন্ডি গাছগুলোতে দেব না। আর এই যে ছোট একটা উচ্ছে গাছ আছে, এটাতেও দেব না। এই যে ছোট ছোট যে গাছপালাগুলো বেরিয়েছে, এই যে ছোট ছোট পেঁপে গাছ, এগুলোতে কিন্তু দেব না। দিলে কিন্তু ক্ষতি হতে পারে, সেই জন্য দেব না। গাছটা যাতে একটু বড় হয়, 1 হাত মতন হয়, সেই সমস্ত গাছে থেকে দেওয়া শুরু করতে হবে। আর এই যে এরকম ছোট ছোট গাছে আমি দেব না। এর একটা ছোট বেগুন গাছ আছে, এখানেও দেব না। তোমরা দেখো আমার এখানে একটা অনেক বড় উচ্ছে গাছ হয়েছে, এই উচ্ছে গাছেও আমি দিয়ে দেব। আমি এই গোড়াতে দিয়ে দেব। আর এই যে এখানে ভেন্ডি গাছ আছে, এই ভেন্ডি গাছটা বড় হয়ে গেছে যেহেতু, সেহেতু এই ভেন্ডি গাছটাই আমি দিয়ে দেবো এই গোড়াতে। এখানে সমস্ত গাছ ছোট ছোট, এখানে না দেওয়াই ভালো। তো যেগুলো 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 গাছ বড় বড় আছে সেই সব গাছেই দেবো। এখানে লঙ্কা গাছগুলো আছে, এগুলো ছোট দেব না। এখানে লঙ্কা গাছ আছে, এখানে একটু দেব। এখানে পটল গাছ আছে, পটল গাছেও একটু দেওয়া যায়, অসুবিধা নেই, সামান্য দেব। তো এবারে আমি লাউ গাছে দেবো। দেখো তোমরা আমার লাউ গাছ, তোমরা আমার লাউ গাছগুলো দেখো। এই লাউ গাছের ভিতরে লাউ উপরে একদম লাউ ভর্তি হয়ে গেছে। তো নিচেতেই দেখছো কত লাউ, আর উপরে আরো প্রচুর লাউ আছে, দেখো গাটে গাটে লাউ। এই লাউ গাছটাই কিন্তু আমি মাঝে মাঝে ফ্যান, এই যে ফ্যান, বাসি ফ্যান আর খোল পচা জল আমি কিন্তু দিয়েছিলাম। যেমন মিক্স করে যে লিকুইডটা তৈরি করেছিলাম সেটা দিয়েছিলাম অনেকদিন আগে, ওটা 1 মাস হয়ে গেছে। তো আজকে আরেকটু আমি দিয়ে দেবো গাছের গোড়ায়। এখানে একটা কুমড়ো গাছ আছে, দেখো এই কুমড়ো গাছের গোড়ায়ও আমি একটু দিয়ে দেব। এখানে একটা কুমড়ো গাছ আছে, আমি দিয়ে দিলাম। দেখো কুমড়ো গাছগুলো কেমন ঢল ঢল করছে। এখানে তরুলি গাছ আছে। তো সব গাছে গাছে আমি দিয়ে দিলাম। আর যেখানে ছোট ছোট গাছ 2 পাতা 3 পাতা এরকম গাছে দেব না। এই যে কলমি শাক গাছ দেখছো, এই কলমি শাক গাছগুলো ছোট আছে, এখানে আমি দেব না। এখানে দেয়া যায়, গাছগুলো বড় হয়েছে, কিন্তু তাও দেব না, আরেকটু বড় হোক তারপরে দেব। এই যে এখানে অনেক ছোট ছোট আছে গাছপালা, সেগুলোতে আমি দেব না। তাহলে বন্ধুরা, আমি তাহলে এই খোল পচা জলের সাথে কিভাবে বাসি ভাতের মার আমি কিভাবে গাছের গোড়ায় দিলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমরা গাছে দেবে। গরমকালে বেশি খোল পচা জল গাছের গোড়ায় না দেওয়াই ভালো,
কেননা গাছে এই খোল পচা জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তো এই নাইট্রোজেনে গাছকে ক্ষতি করতে পারে। গরমকালে প্রচন্ড রোদ্দুরের তাপ, গরম, সেই জন্য এই খোল পচা জলটা আমরা একটু এড়িয়ে চলবো। গরমকালে বেশি খোল পচা জলটা না দেওয়াই ভালো। তো সেই জন্যই আমি এই খোল পচা জলের সাথে, তা বলে কি আমরা খাবার দেবো না, নিশ্চয়ই দেবো। তো সেই জন্যই আমি খোল পচা জল আর একটু ভাতের মার বাসি সেটাকে মিক্স করে একদম হালকা পাতলা করে আমি গাছের গোড়ায় দিলাম। তবে কিন্তু রোদ্দুরে দেবো না। যখন দেখবো একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি টিষ্টি হচ্ছে, তখনই আমরা এই লিকুইডটা দেবো। তো যাই হোক, তোমরাও দাও এভাবেই। যাই হোক, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে আমি কিভাবে দিলাম না দিলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি তোমাদের কাকিমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো।